প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় প্রতিদিনই কোনো ব্যক্তি বা বস্তুর ওজন কত অর্থে আমরা ইংরেজিতে ভুল বলে থাকি। সেজন্য আমি আজকে আপনাদেরকে কোনো ব্যক্তি বা বস্তুর ওজন কত অর্থে আপনি WEIGS ওয়াই এবং WEIGST ওয়েটের ব্যবহার পেশ করাচ্ছি। আজকে এই লেসনটি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি কোথায় ওয়াই ব্যবহার করবেন এবং কোথায় ওয়েট ব্যবহার করবেন আপনি সেটি খুব ভালোভাবে শিখে আপনি স্পোকেন এবং রাইটিং আপনি খুব সহজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, যেমন WEIGS ওয়াই, এটি হচ্ছে ভার্ব, এটি ভার্ব অর্থাৎ ক্রিয়া। এটি বাংলা মিনিং হচ্ছে কোনো কিছু ওজন করা বা মাপা বা ভার নির্ণয় করা। যেমন WEIGST ওয়েট, এটি হচ্ছে নাউন, এটি বাংলা মিনিং হচ্ছে ওজন বা ভর। যেমন লক্ষ্য করুন যে ছেলেটির ওজন কত বা তার ওজন কত। যেমন উত্তর বলেন ছেলেটির ওজন 80 কিলোগ্রাম, তার ওজন 50 কিলোগ্রাম বা 50 কেজি। তোমার ওজন কত? আপনি উত্তর বলেন যে আমার ওজন 90 কিলোগ্রাম বা 90 কেজি। আপনি এ ধরনের গুরুত্বপূর্ণ বাক্য কীভাবে ইংরেজিতে তৈরি করবে সেটি বেশ করাচ্ছি। যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ওয়াই এবং ওয়েট ব্যবহারের মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, যেমন WEIGS এটি হচ্ছে ভার্ব, WEIGST ওয়েট এটি হচ্ছে নাউন। আপনি যদি কার ওজন কত, কোনো ব্যক্তির ওজন কত অর্থে আপনি ইংরেজিতে প্রশ্ন করতে চান, আপনি WEIGS ওয়াই এই ভার্বটি ব্যবহার করে কীভাবে আপনি চমৎকারভাবে ইংরেজিতে প্রশ্ন করবেন লক্ষ্য করুন। যেমন আমি এখানে প্রশ্ন করতে যে স্ট্রাকচারটি হবে, আমি প্রথমে স্ট্রাকচার দিয়েছি। প্রথমে হচ্ছে হাউ মাচ প্লাস ডোডাস প্লাস সাবজেক্ট প্লাস ওয়াই WEIGS। ভার্বের যে আপনার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 সেটা হচ্ছে ওয়াই প্লাস কোশ্চেন মার্ক। আমি আবার বলছি, আপনি কার ওজন কত, কোনো ব্যক্তির ওজন কত অর্থে আপনি ভার্ব ব্যবহার ওয়াই ভার্ব ব্যবহার করে যে স্ট্রাকচারটি আপনি ভিউয়ার্স আপনি ফলো করবেন সেটি হচ্ছে হাউ মাচ প্লাস ডোডাস প্লাস সাবজেক্ট প্লাস ওয়াই প্লাস কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। যেমন লক্ষ্য যে আপনারা অনেকেই কোথায় কোথায় ডাস হবে, অনেকে তালগুলো পাকিয়ে ফেলেন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়, হি শি ইট বা কোনো ব্যক্তি হয়, তাহলে আপনি ডাস হবে, বাকি সব ডো হবে। থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে হাউ মাচ ডাস হবে, বাকি সব ক্ষেত্রে ডো হবে। তারপর সাবজেক্ট হবে, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াই। আমরা জানি WEIGS ওয়াই হচ্ছে ভার্ব, তারপর সবসময় হচ্ছে কোশ্চেন মার্ক প্রশ্নের চিহ্ন। যেমন আপনি উত্তর দেবেন যে ছেলেটির ওজন 80 কেজি বা লোকটির ওজন 120 কেজি, মেয়েটির ওজন 50 কেজি। আপনি এরকম উত্তর দিতে যে স্ট্রাকচার সেটিও আমি লিখেছি। যেমন প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস আপনি ওয়াই WEIGS ওয়াই অথবা ওয়েস, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে ওয়েস WEIGS ওয়েস প্লাস লোকটি যত কিলো বা ছেলেটি যত কিলো, আপনি যে কিলো পরিমাণ লিখবেন যত কিলো বা যত কিলোগ্রাম। অথবা আপনি কোনো ব্যক্তির ক্ষেত্রে যেমন আপনি তার ওজন কত, আমি এখানে বিকল্প একটি স্ট্রাকচার দিয়েছি। যেমন হাউ হেভি প্লাস বিভার্ব প্লাস যার ওজন প্লাস কোশ্চেন মার্ক। লক্ষ্য করুন যে তার ওজন কত, হাউ হেভি, বিভার্ব হচ্ছে এম ইজ আ ওয়াজ ওয়া। যেমন হাউ হেভি ইজ হি, তার ওজন কত, হাউ হেভি ইজ হি। আপনি মেয়েদের ক্ষেত্রে যেমন তার ওজন কত, হাউ হেভি ইজ শি। যেমন ছেলেটির ওজন কত, হাউ হেভি ইজ দ্য বয়। মেয়েটির ওজন কত, হাউ হেভি ইজ দ্য গার্ল প্লাস কোশ্চেন মার্ক। আপনি এই স্ট্রাকচারটি অথবা এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে। যেমন লক্ষ্য করুন যে আপনি প্রশ্ন করলেন যে ছেলেটির ওজন কত, আপনি প্রশ্ন করলেন, আপনি ভার্ব WEIGS দিয়ে আপনি প্রশ্ন করবেন। সো এই স্ট্রাকচারটি ফলো করবেন, হাউ মাচ প্লাস ডোডাস প্লাস সাবজেক্ট প্লাস ওয়াই প্লাস কোশ্চেন মার্ক। সো লক্ষ্য করুন যে ছেলেটির ওজন কত, প্রথমে হচ্ছে হাউ মাচ
অনুযায়ী হচ্ছে ডো ডাজ, ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হাউ মাচ ডাজ, তারপর সাবজেক্ট হচ্ছে ছেলেটি দ্য বয়, হাউ মাচ ডাজ দ্য বয়। তারপর লক্ষণ যে ভার্ব, এই যে ওজন করা হচ্ছে WEIGS প্লাস কোশ্চেন মার্ক। হাউ মাচ ডাজ দ্য বয় ওয়ে, ছেলেটির ওজন কত। যেমন আপনি তার ওজন কত, আপনি যদি পুরুষ হয় তাহলে, ছেলে হয় তাহলে হাউ মাচ ডাজ হি ওয়ে, তার ওজন কত। যদি মেয়ে দেখেছে হাউ মাচ ডাজ শি ওয়ে, তোমার বাবার ওজন কত। হাউ মাচ ডাজ ইউর ফাদার ওয়ে, তোমার মায়ের ওজন কত। হাউ মাচ ডাজ ইউর মাদার ওয়ে। যেমন আপনি উত্তর বললেন যে ছেলেটির ওজন 80 কিলোগ্রাম বা 80 কেজি, ছেলেটির ওজন 80 কিলোগ্রাম বা 80 কেজি। এই যে আপনি স্ট্রাকচারটি ফলো করবেন, সাবজেক্ট প্লাস ওয়াই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ওয়েস লিখবেন প্লাস যত কিলো সেই কিলোগ্রামের পরিমাণটা লিখবেন। সো ছেলেটির ওজন 80 কিলোগ্রাম। সো লিখে আপনি স্ট্রাকচার অনুযায়ী ছেলেটি হচ্ছে দ্য বয় ওয়েস, এটি থার্ড পারসন নাম্বার। সো দ্য বয় ওয়েস, আপনি এই যে 80 কিলোগ্রাম 80 কিলো, দ্য বয় ওয়েস 80 কিলোস, ছেলেটির ওজন 80 কিলোগ্রাম। যেমন আপনি পরের বাক্যটি ফলো করুন, পরের যে প্রশ্নটি, তোমার ওজন কত। সো আপনি যদি এই স্ট্রাকচার করেন তাহলে প্রথম হচ্ছে হাউ মাচ অনুযায়ী হচ্ছে ডো ডাজ, যেহেতু তোমার হচ্ছে ডো ইউ, হাউ মাচ ডু ইউ ওয়ে, তারপর কোশ্চেন মার্ক, হাউ মাচ ডু ইউ ওয়ে, তোমার ওজন কত। আপনি আমার ওজন 90 কিলোগ্রাম বা 90 কেজি। সো আপনি ভাব দিয়ে করলে আই ওয়ে, WEIGS, আই ওয়ে 90 কিলোগ্রাম, আই ওয়ে 90 কিলোস অথবা 90 কিলোগ্রাম আপনি যাই লিখেন, 90 কেজি লিখতে পাবেন। যেমন ব্যক্তির ক্ষেত্রে আপনি তোমার ওজন কত, হাউ মাচ ডু ইউ ওয়ে, আপনি ভাব দিয়ে প্রশ্ন করলেন, আপনি ভাব দেখে উত্তর দেবেন আই ওয়ে 90 কিলোস বা 90 কিলোগ্রাম বা 90 কেজি, আমার ওজন 90 কিলোগ্রাম বা 90 কেজি। আপনি যদি নাউন ওয়েট ব্যবহার করে উত্তর দিতে চান, যেমন আপনি তোমার ওজন কত, আপনি ভাব দিয়ে প্রশ্ন করলে হচ্ছে হাউ মাচ ডু ইউ ওয়ে। যদি আপনি এই হাউ হেভি দিয়ে প্রশ্ন করেন তাহলে হাউ হেভি অক্সিলারি হচ্ছে ইউ, হাউ হেভি আর ইউ, তোমার ওজন কত। আপনি যদি এটি দিয়ে প্রশ্ন করেন হাউ হেভি আর ইউ, তোমার ওজন কত, তাহলে আপনি দিবেন যে মাই ওয়েট, আপনি এই যে নাউন ওয়েট ব্যবহার করবেন, মাই ওয়েট ইজ 90 কিলোস অথবা 90 কিলোগ্রাম, আমার ওজন 90 কিলোগ্রাম। যেমন হাউ হেভি ইজ দ্য বয়, ছেলের ওজন কত। যদি আপনি ভাব দিয়ে প্রশ্ন করেন যে ছেলের ওজন কত, হাউ মাচ ডাজ দ্য বয় ওয়ে, ছেলের ওজন কত। আপনি যদি উত্তর দেন ভাব দিয়ে যে দ্য বয় ওয়েস 90 কিলোগ্রাম, ছেলের ওজন 90 কেজি। যদি আপনি এটি দিয়ে প্রশ্ন করেন যে হাউ হেভি ইজ দ্য বয়, ছেলের ওজন কত, আপনি উত্তর বলবেন যে ছেলের ওজন 90 কেজি। দ্য বয়, আপনি এটি উত্তর দেবেন দ্য বয় ইজ 90 কিলোগ্রাম, ছেলেটির ওজন 90 কিলোগ্রাম। আপনি যদি আমার ওজন 90 কিলোগ্রাম, মাই ওয়েট ইজ 90 কিলোগ্রাম, আপনি এভাবে উত্তর দিতে পারবেন। আপনি ভাব দিয়ে কিভাবে উত্তর প্রশ্ন করবেন, কিভাবে ভাব দিয়ে উত্তর দিবেন, পাশাপাশি আপনি নাউন দিয়ে কিভাবে প্রশ্ন করবেন এবং নাউন দিয়ে কিভাবে উত্তর দেবেন সেটি প্র্যাকটিস করবো। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে আমি নিশ্চিত যে আপনি খুব সহজে ওয়াই এবং ওয়েট ব্যবহার করার মাধ্যমে আপনি চমৎকারভাবে স্পোকেনে আপনি প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 437 পৃষ্ঠা খুলুন, তাহলে খুব সহজে আজকের লেসনটি আপনি বুঝতে পারবেন। এই বইয়ের 437 পৃষ্ঠায় কোনো বস্তুর ওজন জানতে যে স্ট্রাকচারটি হবে সে দেওয়া আছে। 437 পৃষ্ঠা খুলুন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন কোনো বস্তুর ওজন জানতে ইংরেজিতে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে ওয়ার্ডস অর্থাৎ হোয়াট ইজ, এটি শর্ট ফর্ম হচ্ছে ওয়ার্ডস প্লাস দ্য ওয়েট প্লাস অফ প্লাস ডট ডট প্লাস কোশ্চেন মার্ক। আপনি উত্তর দিতে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে দ্য ওয়েট প্লাস অফ প্লাস ডট ডট প্লাস ইজ প্লাস ডট ডট।
এই বইয়ে স্পষ্ট দেওয়া আছে, আপনার বইটি খুলুন তাহলে খুব সহজে বুঝবেন। যেমন লক্ষ্য যে তোমার ব্যাগের ওজন কত, ব্যাগ হচ্ছে বস্তু। আমি প্রথমে আপনাদেরকে ব্যক্তির ক্ষেত্রে আপনি ওজন কত জিজ্ঞেস করতে যে স্ট্রাকচারে সেটি পেক্স করেছি, এই পর্বে আপনি বস্তুর ক্ষেত্রে কীভাবে আপনি ওয়েট ব্যবহার করবেন, WEIGHT ওয়েট। তোমার ব্যাগের ওজন কত, আপনি 437 পৃষ্ঠা যে স্ট্রাকচারে দেওয়া আছে ওয়াটস, তারপর হচ্ছে দ্য ওয়েট, তারপর হচ্ছে অফ। সো তোমার ব্যাগের ওজন কত হচ্ছে হোয়াটস দ্য ওয়েট, লক্ষ্য যে হোয়াটস দ্য, অনেকে এটিকে হোয়াট প্রনাউন্স করেন, রং প্রনাউন্সিয়েশন, এটি ওয়াট, WH এটি ওয়াট, WHY, WHICH উইচ, WHEN ওয়েন, WHEI ওয়া। অনেকে WH যে ওয়ার্ডের আপনার সঠিক উচ্চারণ জানেন না, সো এটি ওয়াট হবে। হোয়াটস দ্য, আমরা যদি স্ট্রাকচারে লিখি হোয়াটস দ্য ওয়েট, হোয়াটস দ্য ওয়েট, তারপর হচ্ছে তখন যে অফ, যার ব্যাগ, কার ব্যাগ, তোমার ব্যাগ, হোয়াটস দ্য ওয়েট অফ ইউর ব্যাগ। কোশ্চেন মার্ক, তোমার ব্যাগের ওজন কত, হোয়াটস দ্য ওয়েট অফ ইউর ব্যাগ, তোমার ব্যাগের ওজন কত। যেমন তোমার মোটরসাইকেলের ওজন কত, হোয়াটস দ্য ওয়েট অফ ইউর মোটরসাইকেল। আপনি এরকম কোনো বস্তু ওজন জানতে আপনি হোয়াটস দ্য প্লাস ওয়েট প্লাস অফ প্লাস ডট ডট প্লাস কোশ্চেন মার্ক এটি ব্যবহার করবেন প্রশ্ন করতে। উত্তর দিতে আপনি বলেন যে আমার ব্যাগের ওজন 5 কিলোগ্রাম, অর্থাৎ আমার ব্যাগের ওজন 5 কেজি। সো আপনি যে স্ট্রাকচারটি আমার বই দেওয়া আছে খুব সহজে আপনি বুঝতে পারবেন। যেমন দ্য প্লাস ওয়েট, সো দ্য ওয়েট প্লাস অফ প্লাস ডট ডট প্লাস ইজ প্লাস আপনি ওজনের পরিমাণটা আপনি শেষে লিখবেন। সো লক্ষ্য যে আমার ব্যাগের ওজন 5 কিলোগ্রাম বা 5 কেজি। আপনি এটি কীভাবে উত্তর দেবেন, দ্য ওয়েট অফ, এই যে স্ট্রাকচার হচ্ছে অফ, দ্য ওয়েট অফ, তারপর হচ্ছে যার ব্যাগ, আমার ব্যাগ হলে মাই ব্যাগ, তোমার ব্যাগ হলে ইউ ব্যাগ, তার ব্যাগ হলে হিজ ব্যাগ বা হা ব্যাগ। দ্য ওয়েট অফ মাই ব্যাগ, তারপরে যে ইজ, সব ক্ষেত্রে ইজ হবে, দ্য ওয়েট অফ মাই ব্যাগ ইজ, আপনি পরিমাণটা লিখবেন যে 5 কিলোগ্রাম, সো 5 কিলোস অথবা 5 কেজি। দ্য ওয়েট অফ মাই ব্যাগ ইজ 5 কিলোস বা দ্য ওয়েট অফ মাই ব্যাগ ইজ 5 কেজি। আমার ব্যাগের ওজন 20 কেজি, দ্য ওয়েট অফ মাই ব্যাগ ইজ 20 কিলোস বা 20 কেজিস। আপনি আপনার মতো করে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। বিশেষ করে আপনি বস্তুর ক্ষেত্রে আপনি কীভাবে ওয়েট ব্যবহার করে সেটি পেশ করেছি। আমি আপনাদের আরও ওয়ে এবং ওয়েট দিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু বাক্য প্রত্যেকদিন আমরা স্পোকেন রাইটিংয়ে যেগুলি ব্যবহার করি সেটি করাবো। সো আমার সঙ্গে থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কন্ডিশনাল সেন্টেন্সের একটি চমৎকার বাক্য ফলো করুন। যেমন আপনি যদি ওজন কমাতে চান কম খাবেন। আপনি এই বাক্যটি কীভাবে আপনি ওয়েট, WEIGHT ওয়েট ব্যবহার করে কীভাবে তৈরি করবেন। লক্ষ্য যে আপনি যদি ওজন কমাতে চান কম খাবেন, এটি কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ ওয়ান্ট টু, কমানো হচ্ছে লুজ ওয়েট, WEIGHT লুজ ওয়েট, অথবা আপনি টেক অফ ওয়েট লিখতে পারেন, TAK টেক ও ডাবল অফ টেক অফ ওজন কমানো। আপনি কমানো হচ্ছে টেক অফ ব্যবহার করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট ইট লেস, কম খাবেন। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, অথবা আপনি লুজ ওয়েট, এই লুজের পরিবর্তে আপনি টেক অফ, TAK টেক ও ডাবল অফ টেক অফ ব্যবহার করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, অথবা ইফ ইউ ওয়ান্ট টু টেক অফ ওয়েট ইট লেস, কম খাবেন। আপনি কন্ডিশনাল ইচ্ছা হলে আপনি ইম্পারেটিভ বাক্যটি আগে নিতে পারেন। যেমন ইট লেস, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ইট লেস ইফ ইউ ওয়ান্ট টু টেক অফ ওয়েট, অর্থাৎ আপনি যদি ওজন কমাতে চান কম খাবেন। আপনি এই চমৎকার বাক্যটি, কন্টিনিউয়াস সেন্টেন্সের বাক্যটি আপনি ওয়েট দিয়ে আপনি তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন আরেকটি চমৎকার ব্যবহার, ইন ওয়েট। আপনি ইন ওয়েট ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করবেন, ইন ওয়েটের ব্যবহার। যেমন লক্ষ্য করুন যে কোনো কিছুর ওজন বোঝাতে ইন ওয়েট ব্যবহার করা যায়। আপনি কোথায় ব্যবহার করবেন এটি বাক্য লক্ষ্য করুন। যেমন বস্তাটি ওজনে ছিল 30 কেজি। বস্তাটি, আমরা জানি বস্তা হচ্ছে সেগ, SACK। সো বস্তাটি হচ্ছে দ্য সেগ
দ্য শেখ ওয়াজ ছিল, এটি সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য। দ্য শেখ ওয়াজ 30 কেজি, বস্তায় ছিল ওজনে 30 কেজি। দ্য শেখ ওয়াজ 30 কিলোস অথবা 30 কেজিস। দ্য শেক ওয়াজ 30 কিলোস। ওজনে, আপনি ওজনের অর্থ আপনি ইন ওয়েট ব্যবহার করবেন, ইন ওয়েট। বস্তাটি ওজনে 30 কেজি ছিল। দ্য শেক ওয়াজ 30 কিলোস ইন ওয়েট। বস্তাটি ওজনে 30 কেজি ছিল। যেমন আপনি মাছটি ওজনে 5 কেজি, সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। ওজনে আপনি মাছটি হচ্ছে দ্য ফিশ ইজ 5 কেজি হচ্ছে 5 কিলোস। দ্য ফিশ ইজ 5 কিলোস। ওজনে হচ্ছে ইন ওয়েট। দ্য ফিশ ইজ 5 কিলোস ইন ওয়েট। আপনি ওজনের অর্থে ইন ওয়েট ব্যবহার করে কীভাবে বাক্য দোষে প্র্যাকটিস করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটি চমৎকার লেসন প্র্যাকটিস করাবো। সেটি হচ্ছে কাউকে ম্যাপে কথা বলার অর্থে আপনি ইডিয়ম এন্ড ফ্রেজ, যেমন আপনি ওয়াই ওয়ান্স ওয়ার্ড, অথবা কারো উপর বা কারো মনের উপর কোনো কিছু চাপ ফেলার অর্থে আপনি কীভাবে ওয়ান ব্যবহার করে কীভাবে স্পোকেন এবং ফিনারি বাক্য তৈরি বিষয়ে প্র্যাকটিস করবো। আপনারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই, প্রায় প্রতিটি লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ভিডিও দুটি মিলে যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হবেন। আপনারা যারা বইটি এখনও অর্ডার করেনি, আপনারা যদি খুব দ্রুত বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীদের আরেকটি বিষয়, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত ফেসবুক গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাম টুডে আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।